ছেলেটি একটা মেয়ের ওন্না ধরে টান দেয়, সে কি কোনো মায়ের পেট থেকে আসেনি? তাহলে কেমন মা তাকে শিক্ষা দিতে পারেনি? সেই মায়েরও আমি দোষ দেব যে তুমি যদি সন্তান পালন করতে না পারো, সন্তান তুমি নেবে না। প্রত্যেকটা যেই মেয়ের থেকে ছেলের জন্ম হয়, সেই মেয়ে কি করে ছেলের সমান হয়? কিন্তু ছেলেদের ছাড়া আমরা আবার বাঁচি না। 50-50 বাবা লাগবে না এমন কে কে আছে? কিন্তু আমার যখন বিয়ে হলো, আমি শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে আর এক গ্লাস দুধ খেতে পাইনি। এখন আমাকে বলবে আমাকে কি মেরেছে কেটেছে? সেটার চেয়ে বড় কথা, সামাজিক ভাবে এমন একটা জিনিস তৈরি হয়, বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে ওই যে ফ্রিডম, ওই যে আম্মু আমাকে দুধ দাও ডিম দাও, ছেলের বউ দুধ খায় ডিম খায়, কেমন না? কিন্তু ছেলের বউ কি মানুষ না? তাকে তো দুধ ডিম খেতে হবে। তাহলে বাল্য বিয়ে যে করছে, আমি 21 বছর বয়সে যে দুধটা এনশিওর করতে পারিনি, ছোটবেলায় 13 বছর 14 বছর বিয়ে হলে তুমি কি এনশিওর করবে? তোমার পেটে হঠাৎ করে বাচ্চা, তুমি তো কিছুই জানো না, হঠাৎ করে বাচ্চা আসলো, তোমার বাচ্চার সমস্ত নিউট্রিশন নিয়ে গেল, তোমার পেটে তোমার বাচ্চা হলে গেল তোমার শরীরের শত্রু। কিন্তু এই শিশুটার তো কোনো দোষ নেই, দোষটা কার? আমি বলবো তোমাকে শুধু রাখতে হবে তুমি একজন সুন্দর ছেলে। ছেলেরা যখন মেয়েদের পিছে দৌড়ায়, দুইটা জিনিস হয়, হয় হিরো হয় নাহলে ভিলেন হয়। তুমি কি হইতে চাও? হিরো। ভিলেন হইতে চাইলে কি হবে জানো? পিছে পিছে দৌড়াবা, ওই যে পুলিশ এসপি, সে ধরে নিয়ে আবার পেদানি দিবে, মেয়েকেও পাবা না, মায়েরও খাবা। ভাই ভালোই তো বাসছিলে, কি দোষ করলাম? ছেলেটি বাড়িতে তার মাকে সম্মান করে, সেই ছেলেটি রাস্তায় যে কোনো মেয়েকে সম্মান করে। তুমি যদি এখন ক্যাটরিনা কাইফের মতো একটি টাইট জামা পরে হাঁটো, তোমাকে কি কেউ সম্মান করবে? একটি ছেলেকে আমি ভালোবাসলাম, সে আমার হাত ধরতে চাইলো, আমি ভাবলাম আমি যদি হাত ধরতে না দিই, ছেলেটি বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। যেই ছেলে হাত ধরতে না দিলে চলে যায়, তার চলে যাওয়াটাই উচিত। হ্যাঁ, একটু মোচ হবে, একটু বড় হবে, একটু মনে মনে একটা মেয়ের চেহারা ভালো লাগবে, সব ঠিক আছে, কিন্তু পথভ্রষ্ট হওয়া চলবে না। যেই মেয়েটিকে তোমার পছন্দ হয়, তার জন্য অপেক্ষা করো, তার জন্য নিজেকে গড়ে তোলো, নিজের জীবনও গড়ে উঠবে, সেই মেয়েটিও বড় হবে এবং আমি নিশ্চিত সে তোমার জন্য বড়।